হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। শুরু করলাম দুপুরবেলা থেকে ব্লগটি। আর অলরেডি আমরা রেডি হয়ে গেছি যেখানে যাব, ঘুরতে যাওয়ার কথা যেখানে। তো সঙ্গে থেকো, কোথায় যাচ্ছি কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার হবে। এখনও আমি জুতোটা পরিনি, এখন জুতোটা পরবো, বাদ বাকি সবই হয়ে গেছে, জাস্ট আমরা বেরোবো। তো সঙ্গে থেকো। তো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা জাস্ট বেরোলেই হয়। তো বেরিয়ে পড়বো, ঘরগুলোকে লক তো করা হয়ে গেছে, কিছুটা বাকি ছিল সেটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। একটুখানি হেঁটে আমার বাড়ির সামনে থেকে টোটোটা চেপে গেছি স্টেশনে যাওয়ার জন্য, আর স্টেশনের দিকেই রওনা হয়েছি। এরপরে রয়েছে লম্বা জার্নি, তোমরা আশা করি সঙ্গে থাকো। আর আজকের জার্নির মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, যারা ট্রেন জার্নি করো তাদের জন্য ভীষণ ভীষণ দরকারি। আর আমরাও কিন্তু আজকে টোটাল ট্রেনটাতেই জার্নি করব। তবে ছোট ছোট যে জার্নিগুলো সেগুলো তো স্টেশনে যেতে যা করতে হয় সেই পর্যন্ত আর কি। তো উঠে গেছি লোকাল ট্রেনে, এখান থেকে আমরা শিয়ালদাহ যাব, তারপরে যাব হাওড়া, তারপরে আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেনটিকেও ধরতে হবে। দেখো শিয়ালদাতে চলে এসে একটু বাইরে থেকে ছবিটা নিলাম। সন্ধ্যা লেগে গেছিলো, যার জন্য স্টেশনটাকে এত ভালো লাগছিলো, তাই জন্য ভাবলাম আমাদের সঙ্গে একটু শেয়ার করি। হলুদ রঙের যে ট্যাক্সিগুলো দেখছো, এই ট্যাক্সিগুলো কিন্তু হাওড়া স্টেশনে চলে যাচ্ছে। তো আমরা একটু সামনের দিকে হাঁটছি, সামনে যেটা পাবো সেটাতেই উঠবো আর কি, তারপরে আমরাও চলে যাব গন্তব্যস্থলে। তো আমরাও অলরেডি চলে এসেছি হাওড়াতে। স্টেশনের ভেতরে এখনও পর্যন্ত ঢুকিনি, আমাদের অনেকটা ওল্ড হাওড়া স্টেশনটাকে ছাড়িয়ে নিউ স্টেশনের দিকে যেতে হবে, মানে যেখান থেকে এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়ছে সেই দিকেই যাচ্ছি। মোটামুটি 20 পর থেকে কিন্তু নিউ স্টেশনের দিকেই হয় বেশিরভাগটা, তো সেই দিকে যাচ্ছি। আর বাইরের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে গঙ্গার হাওয়া বইছে সুন্দর, খুব ঠান্ডা লাগছিলো, ভাল লাগছিলো আর কি। তারপরে ঢুকে পড়বো, যেহেতু হাতে অনেকটা টাইম রয়েছে তাই আমরা চলে এলাম ওয়েটিং রুমে। এখানে প্রায় আমাদের 2.5 ঘন্টা মতো ওয়েট করতে হবে, তারপরে আমাদের ট্রেনটা ধরতে হবে। তারপর আমাদের সময় মতো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমাদের স্টেশন তথা ট্রেনে গিয়ে যেতে হবে, তাই হালকা করে একটু খাবার কিনে নিলাম এখান থেকে। তারপরে আবার একটু কিনা হয়ে গেলে ট্রেনের দিকে যাচ্ছি। অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে স্টেশনে আমাদের ট্রেন চলে এসছে, 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেটার দিকেই যাচ্ছি আমরা। এবার বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সামার ভ্যাকেশনটাতে পুরীতেই যাচ্ছি আর কি। আর অল্প কয়েকদিন মাত্র আবার স্কুলটা বন্ধ আছে, আর এই কয়েকদিন মাত্র ঘুরে আবার ওর স্কুলটাও শুরু হয়ে যাবে। তো আমরা যারা ট্রেনে জার্নি করব তাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই জেনে রাখা দরকার, ভীষণ ভীষণ কাজের কথা বা কাজের জিনিস। আশা করি তোমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের গন্তব্য ট্রেনটি তো দাঁড়িয়েছিল, তো সেটার মধ্যে উঠছি। এবার চলো বলি কাজের কথা। ট্রেনের ভেতর যদি কোনো মহিলার সঙ্গে অভদ্র আচরণ হয় বা কোনো প্রেগনেন্ট মহিলার খুব সমস্যার সম্মুখীন হয়, তাহলে কিন্তু অবশ্যই 182 কিংবা 1512-তে কল করতে হবে। আমি নাম্বার দুটো আবার বলে দিচ্ছি, 182 182 কিংবা 1512 1512-তে কল করতে হবে। এছাড়াও কিন্তু 139 নম্বরে কল করলেও উপকার পাওয়া যাবে। এখানে কিন্তু অবশ্যই এই নাম্বারের পরে নিজের ট্রেনের নাম্বার এবং সিটের নাম্বার লিখতে হবে। ট্রেনের ভেতরে লাগেজ হারিয়ে গেলেও কিন্তু সেখানেও সমস্যা হলে 139 নম্বরেও কিন্তু জানাতে হবে। সেই একই সিস্টেম, নিজের ট্রেন নাম্বার এবং সিটের নাম্বার। এছাড়াও ট্রেনের মধ্যে যদি যেতে যেতে হঠাৎ করে কারো শরীর খারাপ করে যায়, তাহলে কিন্তু এই একই নাম্বার 139-এ নিজের ট্রেনের নাম্বার, সিটের নাম্বার দিয়ে পাঠালে ইমিডিয়েট সেখানেও কাজ পাওয়া যাবে। যদি কোনো মেডিকেল টিম সঙ্গে সঙ্গে না উঠে হেল্প করতে পারে, তাহলে পরের স্টেশনে উঠে হেল্প করবে, এটাই বলা হয়। তো আমরা প্রায় চলেই এসেছি পুরী স্টেশনে। এই দেখো এখানে নেমেও গেছি। আমার সঙ্গে সঙ্গে যারা ভিডিওটি দেখছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি।
পুরীতটা, উড়িষ্যাতে। এরপরে কিন্তু আমরা কোনো একটা গাড়িতে চেপে তারপরে আমরা হোটেলে যাব, সেই উদ্দেশ্যে হাঁটছি। আর স্টেশনটা একটু অন্যরকম লাগলো। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন একটু অন্যরকম ছিল। অ্যাকচুয়ালি প্রচুর রকমের কাজ চলছে, যার জন্য মেন গেটটাকে পুরোটাই বন্ধ করে একটা সাইডে গেট দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে বা প্রবেশ করানো হচ্ছে। আর যেতে যেতে দেখো এই যে স্ট্যাচুগুলো রয়েছে, খুব ভালো লাগছে। তো আমরা এখান থেকে একটা টোটোটা চেপে নিলাম। আর একটু তোমরা যারা আসবে পুরীতে, স্টেশনে নেমে সঙ্গে সঙ্গে গাড়ি ধরবে না, একটু এগিয়ে আসবে, দেখবে কস্ট অনেকটা কমে পাওয়া যাবে। আর একদম স্টেশনের কাছাকাছি থেকে কোনো গাড়ি করলে টাকাটা একটু বেশিই যাবে, অন্তত 30-40 টাকার ডিফারেন্স থাকবে। তো আমরা একটু হেঁটে এসে এই গাড়িটা করেছিলাম, অনেকটা কমে গেছিলো। আমাদের হোটেল পর্যন্ত নিয়েছিল 120 টাকা। আর নেমে যখন কথা বলছিলাম তখন তারা বলছিল 200 টাকা নেবে আমাদের হোটেলে। এবার তোমাদের বলি আমরা কোন হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল হচ্ছে সোনালি হোটেল আমরা নিয়েছি পুরীতে, একদম সি বিচের সঙ্গে ফ্রন্ট এক বেলকানি, মানে বসে থেকে সেখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে সেরকম একটা হোটেল নিয়েছি। আগে থেকে আমাদের একটা বুক করা ছিল। যেতে যেতে বলি, এই যে অদ্ভুত সুন্দর একটা লাগছিল, প্রত্যেকটা ওয়ালের গায়ে না কোনো না কোনো পিকচার আঁকানো রয়েছে। যদিও এটা মানে সমুদ্রের জন্য বা জগন্নাথের জন্য একটা বিখ্যাত শহর, আর তাই জন্য সমুদ্রের অনেক ছবি কিংবা জগন্নাথের অনেক ছবি ওয়ালের গায়ে আঁকা রয়েছে। কথা বলতে বলতে চলে এলাম, তোমাদেরকেও আমি শেয়ার করছি যতটুকু দেখাতে পারছি। সিটাকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, তো যাই হোক। এরপরে আমরা চলে এসেছি হোটেলের ভেতরে, ঢুকবো। হোটেল সোনালি, প্রায় 140খানা রুম রয়েছে এখানে, এসি নন এসি সমস্ত দিক দিয়েই ভালো ফ্যাসিলিটি এখানে আছে। হোটেলের ব্যাক সাইডে সুন্দর করে সাজানো গোছানো এই যে হোটেলটা, অনেকটা বড় এরিয়া নিয়ে। এটা হচ্ছে রোডের অপোজিট তথা সির অপোজিটে একটা এন্ট্রান্স। আর মেইন গেট যদি বলা যায়, একদম সি রোডের সঙ্গে যে জায়গাটা, এটা হলো সেই জায়গা, একদম সামনে রোড থেকে তো বোঝাই যাচ্ছে এটা সোনালি হোটেল। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে হচ্ছে রোড। তো যাই হোক, আমরা এটা রাস্তাটা ক্রস করে চলে এলাম বালির ভেতরে। এখান থেকে যাব স্নান করতে, সবাই আজকে এসেই স্নান করে নিচ্ছি। কাল কী করবো সেটা অবশ্যই দেখা যাবে। আর এখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক ধরনের গল্প করছি। আসলে অনেকদিন আগে আসা সেই সময়টা কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এই কথাবার্তাগুলো বলতে বলতেই যাচ্ছি। তবে আমি অরিজিনাল কথাটা নিলাম না, মানে যে গল্পগুলো করতে করতে যাচ্ছি, এতটাই হাওয়া চলছিল, ফোনটা ধরে রাখাও একটা দুষ্কর ব্যাপার। তাই জন্য কী যে কথা বলছি সেটা হয়তো হাওয়ায় নিয়ে চলে যাচ্ছে, আমি পরে ভয়েসটা বসালাম। তো যাই হোক, স্নান করে নেব। আর একটা নিশ্চয়তার মধ্যে যাচ্ছি যে ফোনটা কোথায় রাখবো সেটা কেন কি হোটেল থেকে শুনে গেলাম, তো ওনারা বললো যে সম্পূর্ণটাই নিজের দায়িত্ব। আসলে এটা কেউই বলে দিতে চায় না, কেউ কিছু বলার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই দায়টা কে নেবে। যাই হোক, অনেক বড় একটা সাহস নিয়ে বেরিয়েছিলাম। তো একটু সবাই আমরা ছবি তুলে একটু জলের মধ্যে বসে এই ছবিগুলো নেওয়ার পরে তারপরে ফোনটা রাখবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মানে আমার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি যে চেয়ার পাতে যে দাদারা, তো তাদের কাছে ফোন, টাকা, গামছা, আমাদের চটি সমস্ত কিছু দিয়েই রেখেছিলাম। আবার ঠিকঠাক মতো আমি সমস্ত জিনিস ফেরতও পেয়েছি। আমার জানা নেই যে কারোর সঙ্গে এরকম ঘটেছে কিনা, যে জমা রাখার পরে পাইনি, এরকম ঘটেছে কিনা আমিও জানি না। তো যাই হোক, এখানে কিন্তু এইগুলো বিশেষ করে ফোনটা রাখতে 100 টাকা নেয়। আর চেয়ার ঘন্টা পিছু রেট হয় 50 টাকা থেকে শুরু হয় একটা চেয়ারে। এই হলো আজকের বিষয়বস্তু। আমরা মানে পুরীতে এসে গেছি, স্নানে করার জন্য সমুদ্রেও চলে এসেছি, আর সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এখানে ফোনটা আবার একটু ধরে নিয়ে আমি বললাম আমি একটু জল ধরতে যাচ্ছি, তুমি আবার একটু আমাকে ছবি তুলে দাও। তো সমস্ত কিছু করার পরেই কিন্তু আমি ফোনটা রাখতে যাব। তো তার আগে যতটা পারি একটু ছবি তুলে নিই সেই চেষ্টাই করছি। আর এতটাই রোদ্দুর যে খুবই ভালো লাগছিলো, তবে জলের মধ্যে না কোনো গরম বা রোদ্দুর কিছুই বোঝা যায় না। যখন গলা জল পর্যন্ত বা কোমর জল পর্যন্ত থাকা যায় তখন কিন্তু কোনো এফেক্ট বোঝা যায় না গরম।